আসন্ন পার্লামেন্ট নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলের রাজনীতি। ভোটারদের সমর্থনে গাজা, লেবানন, ইরানকে পুঁজি করছেন নেতানিয়াহুর কট্টরপন্থী নেতারা। তবে নেসেট অধিবেশনের শেষ দিনে লজ্জাজনকভাবে বিদায় নেয়া নেতানিয়াহুর আবারও পার্লামেন্টে ফেরত আসা নিয়ে বাড়ছে সংশয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মেয়াদের শেষ কয়েকদিনে সুবিধা আদায়ে একের পর এক বিতর্কিত আইনের অনুমোদন দেয় ইসরায়েলের নেতানিয়াহুর সরকার। এসব নিয়ে তীব্র বিরোধিতার মুখে পড়েন এই নেতা। শেষ পর্যন্ত গত সপ্তাহে পার্লামেন্ট অধিবেশন ত্যাগ করতে বাধ্য হন নেতানিয়াহু। যদিও তার অনুপস্থিতি ভোটাভুটিতে কোনো প্রভাব ফেলেনি। অক্টোবরের ২৭ তারিখের নির্বাচনের আগে শুক্রবার নেসেট ভেঙে যাওয়ার আগ মুহূর্তে তড়িঘড়ি একগুচ্ছ বিতর্কিত আইন পাশ হয়। বিশেষজ্ঞদের মতে এসব আইন মূলত নেতানিয়াহুর অতিরক্ষণশীল হারেদি এবং কট্টর ডানপন্থী জোটসঙ্গীদের সন্তুষ্ট করার উদ্দেশ্যেই। হামাসের হামলা, ইসরায়েলের অভ্যন্তরে গণবিক্ষোভ, লেবানন, ইরান, হুথিদের সাথে একাধিক ফ্রন্টে যুদ্ধের মাঝেও ইসরায়েলে ৪ দশকের মধ্যে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে এবারই ক্ষমতার পূর্ণ মেয়াদ শেষ করতে পেরেছেন নেতানিয়াহু। দেশের অভ্যন্তরীণ চাপেও জোটসঙ্গীদের প্রায় সব দাবি দাওয়া পূরণ করে নিজের ক্ষমতা টিকিয়ে রেখেছিলেন এই নেতা। তবে সব সুবিধা দেওয়ার পরও আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতায় ফেরত আসা নিয়ে শঙ্কা বাড়ছে। টাইমস অব ইসরায়েল, হারেজ, চ্যানেল 12 সহ ইসরায়েলের শীর্ষ সারির গণমাধ্যমগুলোর জরিপে বিরোধী ইয়াশার পার্টির নেতা আইজেনকটের শক্তিশালী অবস্থান এবং এগিয়ে থাকার তথ্য উঠে আসছে। ২০২৩ সালের অক্টোবরে হামাসের নজিরবিহীন হামলা নাড়িয়ে দেয় গোটা ইসরায়েলকে। নিরাপত্তা ব্যর্থতার পর নেতানিয়াহুর বিরুদ্ধে জিম্মিদের ফেরত আনায় গড়িমসি, যুদ্ধে সাধারণ মানুষের প্রাণহানিতে দেশ জুড়ে গণবিক্ষোভ তৈরি হয়। টানা যুদ্ধের সেনা সংকটে আইডিএফ একাধিকবার সতর্কতাও জারি করে রিজার্ভ সেনাদের ওপর। এতে ব্যাপক চাপ তৈরি হলেও নিজ জোটের হারিদি গোষ্ঠীকে আইনের মাধ্যমে সামরিক সেবা এড়িয়ে যাওয়ার সুযোগ করে দেয়া ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে ইসরায়েলে। যুদ্ধের আসল পরিস্থিতি গোপন করা বিষয়ক সম্প্রচার নীতি নেতানিয়াহুর প্রতি আস্থাহীনতা বাড়িয়ে দেয়। এছাড়াও বেজালেল স্মটরিচ, ইতামার বেনগাভিরের মতো উগ্রপন্থী মন্ত্রীদের বেপরোয়া আচরণ আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি নিজ দেশেও ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে কট্টরপন্থী দলগুলো নিজেদের সুবিধার জন্য নেতানিয়াহুকে আসন্ন নির্বাচনের সমর্থন দিলেও ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে জনমত জরিপগুলোতে। গত সপ্তাহেই এক জরিপে দেখা যায় ৬৭% ইসরায়েলি নেতানিয়াহুর পাশ করা আইনের বিরুদ্ধে। ২৩% বলছেন এই নেতা পুনর্নির্বাচিত হলে দেশ ত্যাগের কথা ভাবছেন তারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।